আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সকাল, এখন বাজতেছে 5টা 50। তো আমরা সকাল সকাল গরু করে আসলাম। কিসের জন্য আসলাম? আপনারা অনেকে জানতে চাইছেন যে আমরা সকাল থেকে যে কাজগুলা করি, কি কাজ করি, সকালে খাবার দেই কখন, কি করি কখন, ঠিক আছে? তো আপনারা দেখেন, এই যে এখন সকাল হয়েছে, কিন্তু এই যে কাজগুলা, এই কাজগুলা আগে করতে হবে। আপনারা যারা খামার দিবেন ভাবতেছেন, আগে কাজগুলা দেখেন। হ্যাঁ, আপনারা এই কাজগুলা শিক্ষা নেন। এই যে এখন দেখেন সকালে কমপ্লিট সব গরুর গোঠটা একদম অপরিষ্কার। প্রত্যেকটা গরুর শরীরে এখন গোবর লাগানো, ঠিক আছে? এই দেখেন, একদম পুরাটা ঘরেই একদম মানে অপরিষ্কার। দেখেন, এই যে গরুগুলা একদম গোবরে একদম ভরা। প্রত্যেকটা গরুর শরীর দেখেন, দেখেন গোবরে একদম দুধের উলান টুলান সব কিছু ভরা। এই দেখেন, এই যে আমার সুন্দরীর দুধ পইরা, দেখেন দুধ পইরা একদম মানে বাইসা থাকে। এখন ওদেরকে কি করব? আগে এখন গরুর ঘরটা পরিষ্কার করব। তো আমি সকালে ওইটা গরুরে মানে ইয়ে করি। আজ রাকিবে সকাল সকাল কাজ করবে, আমি একটু ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই এই এখন আমাদের গরুর ঘরটা পরিষ্কার করা হবে। এইভাবে শুরু হয় আমাদের সকালের যাত্রা। আল্লাহ রকম সকালের যাত্রাটা এইভাবেই শুরু হয়। হ্যাঁ, সুন্দরী রাত্রে তো সুন্দরী ঘুমাইতেই পারতেছে না, সুন্দরীর জায়গাটা সবাই ভরাইয়া রাখছে। আমি দেখছি তো রাত্রে একবার 1টার দিকে ওইটা সে দাঁড়ায়া রইছে। এখন কি করব? এখন তো মনে করো শুইতে হইব। এর জন্য সুন্দরীর শরীরটা আজকে খুব বেশি ভরানো। আর আদরি তো আর আছেই, আদরি। আদরি, তুমি কি করছো? হ্যাঁ, কি করছো? আদরি, কি করছো তুমি? কিচ্ছু করো না? তুমি কিচ্ছু করো না, দুষ্টামি করে খালি। তারপরে পানি টানি দিয়ে খাবার দিয়ে দিবা। এখন আমরা গরুর ঘর পানি মাইরা পরিষ্কার কইরা তারপরে গরুগুলার গোসল করাইয়া তারপরে খাবার দেওয়া হইব। আজ আসলে ভিডিওটা আমি করতেছি সকালবেলা, কেউ নাই তো, এর জন্য রাকিবরে ঘুম থেকে ডাইকা তুইলা নিলাম। আর নাহলে রাকিবরে আর একটু পরে তুলি। আমি কিছুটা কাজ সকালের আমি নিজে আটাই, নিজে কাজগুলা গুছানোর পরে রাকিবরে ডাক দেই। কিন্তু আজ রাকিবরে আগে তুইলা লাইছি, আমার আগে ঢুকাইছি রাকিবরে করে। দেখেন, এই যে রাকিবে গোসল করাইতেছে এখন। তো এরকম ভাবে সকালে আমরা গরুগুলারে গোসল টোসল করাইয়া নেই, করাইয়া তারপরে খাবার দেই। হুম, এখন আমাদের যে দানাদার খাবারটা দিব, গরুগুলা গোসল টুসল করানো শেষ, ঘর পরিষ্কার করা শেষ। এখন আমরা পানি দিতেছি। এই যে আমরা ড্রামে পানি দিতেছি, সবার সামনে পানির ইয়ে আছে, দেখেন। এখন আমরা দানাদার দিব। দানাদার কি কি দিতেছি তাও আজকে আপনাদেরকে দেখাই দিতেছি। যে এখন বালতিটা মাইনাস দিয়ে দিল,
এই যে মাইনাস দিয়ে দিল 0 0। বালতিটা এখন মাইনাস দিছে, এখন দানাদার দিবে। ও এখন ড্রামে পানি দিতেছে, এখন দানাদার দিবে। এখন এই যে এইটাতে 2 কেজি ভুসি দিবে, গমের গমের ভুসিটা এখন দিবে 2 কেজি। এটা কার খাবার নিতেছো? সুন্দরীর। আচ্ছা, তো সুন্দরীর আমরা এখনো ফুল খাবার দেই নাই। সুন্দরীর এখন বাচ্চা দেওয়ার আজ মনে করেন 16 দিন হয়েছে, এখনো ফুল খাবার দেই নাই। এই যে এখন ভুসি দিলাম আমরা 2 কেজি, এখানে 1 কেজি ফিড দিবে। এখন 1 কেজি এসিআই এর বাইফো ফিডটা দিবে, ঠিক আছে? তো এখন হইলো, এখন আমরা ওই যে আমাদের নিজস্ব বানানো একটা দানাদার আছে, এই যে এটা দিল এখন 1.5 কেজি, এটা 1.5 কেজি। আর ভুসির সাথে আরো আধা কেজি অ্যাড হবে, টোটাল 5 কেজি দেওয়া হবে। এই যে এখন লিকুইড ক্যালসিয়ামটা দেওয়া হবে 100 গ্রাম। এই যে 100 গ্রাম আমরা লিকুইড ক্যালসিয়ামটা দিতেছি, ওইটা দাও। এখন আমরা এই যে এবেলা ফুড যে ওইটা দিতেছি 2 চামচ। তো আমরা সকালে এইভাবে যেই খাবারটা দিতেছি, সেম আমরা বিকালে আবার এরকম ভাবে এই খাবারটা দেই। এই যে দেখেন, তো আমরা খাবারের সাথে মনে করেন রেডি ফিড দেই আমরা, এই যে এসিআই বাইফো ফিডটা দেই দুধের জন্য। কারণ দুধের যে ওর শরীরে একটা ঘাটতি আছে, হ্যাঁ, ঘাটতিটা পূরণ করে শরীরের, মানে ওর যে টাকচাকটারে ধইরা রাখে, ওইটা তো কিছুটা ইয়ে আছে, বুঝছেন? এর জন্য আমরা কিছু এসিআই বাইফো ফিডটা আমরা ইউজ করি, ঠিক আছে? এখন আমরা রানীর জন্য নিতেছি, সেম খাবারটা নিব রানীর জন্য। টোটাল হবে 5 কেজি। এখানে আমরা খাবারটা দিতেছি, গমের পাতা ভুসিটা দিতেছি 2 কেজি, এসিআই ফিডটা দিতেছি আপনার 1 কেজি, আর দানাদার দিতেছি আমরা 2 কেজি। মোট 5 কেজি দিতেছি। 5 কেজি 5 কেজি 10 কেজি দিতেছি আমরা। ওরা মনে করেন 20 লিটার দুধ দেয়। আমার সুন্দরী এখন 20 লিটার দুধ দেয়, রানীও 20 লিটার দুধ দেয়। ওদেরকে সেম এরকম ভাবে খাবারটা দিতেছি, ঠিক আছে? তো বন্ধুরা, আপনাদেরকে দেখাইলাম সকালবেলার কি কি কাজ আমরা করি, এই কাজগুলা দেখাইলাম। আর মনে করেন বাকি কাজ রয়েছে, দুধ দোয়ানোর কাজ রয়েছে, দুধ দোয়াবো। দুধ দোয়াইয়া পরবর্তীতে দুধটা আমরা কারে দেই, কিভাবে দেই, এই ভিডিওতে একসাথে আপনাদেরকে দেখাইয়া দিব, ঠিক আছে? এই দেখেন আমার সুন্দরীর দুধ পইরা ভাইসা যায়। এখন তো 3 টাইম দোয়ানোর চেষ্টা করি না, আমি চাইতেছি 2 টাইমই দোয়াইতে, কারণ 3 টাইম দুধ দোয়ানোর চেষ্টা করলে কষ্ট হয়, ঠিক আছে? এখন এই যে আমার, এই যে দেখেন আমার ইয়েরে এই রানীরা আমার দুধ পড়তেছে, ঠিক আছে? রানীরও দুধ পড়তেছে। তো আমরা সকালবেলা এখন আরো হয়েছে, গতকালকে আপনার খুব বেশি ঠান্ডা পড়ছে, গরম শেষ হইয়া এখন ঠান্ডা আছে। ঠান্ডা পড়াতে এখন দুধের চাপটাও বাড়তেছে। তো সবাই দোয়া করবেন, মানে আল্লাহ যাতে সব দিক দিয়ে ওয়েদারটা ভালো রাখে, সুন্দর রাখে, গরুগুলো আমাদের সুস্থ থাকে, ঠিক আছে? তো এখন বাকি কাজগুলা দেখবেন। এখন আমরা গাভীগুলা দুধ দোয়াইতেছি। দুধ টুধ দোয়াইয়া মনে করেন যে আমরা দুধ যারে দেই সবকিছু দেখাই দিব আজকের ভিডিওতে, বুঝছেন? তো সকালের যে কাজগুলা, যে সম্পূর্ণ কাজগুলা করছি, ওই কাজের লাস্টের কাজটা দেখেন। বাদশা ভাই আসছে দুধ নিতে। আপনারা বলেন যে সকালে আমরা যে দুধটা কারে দেই, এই যে আমার বড় ভাই, সদ্য বড় ভাই বাদশা ভাই, আমাদের এই যে পীরের বাজার অর্থ এলাকার শাহপুরান থেকে নিয়ে অনেক জায়গা থেকে দুধ আনে, অনেক খামারিরা উনারে চিনে। তো এই যে আজকে সকালের দুধটা আমার দিতেছে, রাখি। আচ্ছা, তো একটা ডাললাম, এখন মগ দিয়ে দাও, মগ দিয়ে দাও। হুম, আচ্ছা তুমি দাও।
এটা দিবা 21.5 লিটার, 21 লিটার 500। মগ দিয়ে দিল দেই মগ দিয়ে দিয়ে দাও। আচ্ছা, 21,500। দাম শুরু হবে দামটা খালি ঘুরে দেন আমি জানি দাম বাড়াতে এই দামে তো মনে করে জায়গা হইব না আজকে। আচ্ছা দো দো, যতটুক জায়গা হয় দো। তা ওই যে বড় বড় আছে না নেই? আচ্ছা এটা দো, যতটুক জায়গা হয় দো। আরো বেশি তো দশ টাকা 10 দিই কেন? দেই রাখো। দশ ফুলে 11 হয় না? 11 যেটা এটা রয়েছে তাহলে দো। 10 ফুলে আচ্ছা এই 10 তাইলে দো। আর ঠান্ডা পড়ছে গরুর মানে আরাম হয়েছে আম পাইছে মানে গরুর ঘুম পাইছে আস্তে কেন হয়ে গেছে তো দো। দাও যাইলে দেখতে ফরিচ্চা ফরিচ্চা। লিটার না? হুম লিটার 500। এটা দিয়ে দাও, ওই যে একটু রয়েছে যে এটা দিয়ে দাও। রেডি হবে, রেডি হবে লাগে। তাইলে আমরা এক 33 লিটার 500, 33 লিটার 500। বন্ধুরা আজ সকাল সকাল ভিডিওটা দিলাম, আপনারা সবাই দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।